সো হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম চলটির মাস্টার। এই মাত্র তোমাদের জন্য একটি দারুণ বিগ আপডেট। কবে আসবে আরআরবি গ্রুপ ডি রেজাল্ট, অর্থাৎ রেলের গ্রুপ ডি রেজাল্ট কবে আসবে, তোমাদের কাট অফ এবছর কেমন যাবে, সমস্ত ডিটেলস আজকের ভিডিওতে তোমরা জানতে পারবে। প্রিভিয়াস ইয়ার্সের ভালো করে অ্যানালাইসিস করে এক্সপেরিমেন্ট করে কিন্তু তোমাদের এই কাট অফ তৈরি করা হয়েছে। যাদের মনে হবে যে এই কাট অফের মধ্যে তোমাদের আছে, অবশ্যই তোমরা মাঠের জন্য প্রিপারেশন শুরু করবে। আজকের ভিডিওতে তোমরা জানতে পারবে তোমাদের ফাইনাল অ্যান্সার কি কবে দেবে, রেজাল্ট কবে দেবে এবং তোমাদের মাঠ কবে থেকে শুরু হতে পারে, সমস্ত ডিটেলস জানতে পারবে। অবশ্যই ভিডিওটি টিল দ্য এন্ড দেখতে থাকো। ওকে, তো দেখো এখনো পর্যন্ত তোমাদের যে রেলে গ্রুপ ডি লেভেল 1 অর্থাৎ রেলে গ্রুপ ডির যে এক্সাম এখনো পর্যন্ত কিন্তু শেষ হয়নি। ঠিক আছে, এটা কিন্তু একটা রিভাইজড এক্সাম শিডিউল আবার দিয়ে দেওয়া হয়েছে, যেখানে তোমাদের কিন্তু এক্সাম কোনগুলি রিভাইজড শিডিউল করা হয়েছে 1 থেকে 16 জানুয়ারি যে সমস্ত এক্সামগুলি হওয়ার কথা ছিল সেগুলো ক্যান্সেল করে কোন কোন তারিখে করা হয়েছে দেখে নাও। আগে এটা দেখে নাও, তারপর সমস্ত ডিটেলস ক্লিয়ার করব। 8 এবং 9 জানুয়ারি এক্সাম তো হয়ে গেছে, সেটা এক্সাম হয়ে গেছে, এবং 2, 3, 4, 5, 6, 9, 10 ফেব্রুয়ারি, ঠিক আছে, 2026 সালের ফেব্রুয়ারি মাসের কিন্তু এই সমস্ত তারিখগুলোতে এখনও এক্সাম বাকি আছে। তো যারা যারা এক্সাম বাকি আছে অবশ্যই সময় একটু পেয়ে যাচ্ছ, তোমরা কিন্তু অবশ্যই প্রিপারেশন নিয়ে এক্সামটা ভালো করে দিয়ে দাও। এবারে চলে আসি তোমাদের কাট অফ কত যেতে পারে এবারে, এবং তোমাদের ফাইনাল অ্যান্সার কি বা অ্যান্সার কি কবে দিতে পারে, রেজাল্ট কবে দিতে পারে, মাঠ কবে হতে পারে দেখে নাও। তো আমরা দেখতে পেলাম যে 10ই ফেব্রুয়ারি কিন্তু আমাদের এক্সাম হচ্ছে, শেষ তারিখ হচ্ছে এক্সামের। ঠিক আছে, 10ই ফেব্রুয়ারি হবে লাস্ট ডেট এক্সামের। 10ই ফেব্রুয়ারি এক্সাম কমপ্লিট হয়ে গেছে। এবারে কি আসার মানে কিসের পালা, এবার হচ্ছে কি তোমাদের অ্যান্সার কি আসবে। ঠিক আছে, তোমাদের যে অ্যান্সার কোনটা ঠিক, কোনটা কোন অ্যান্সার নিল, প্রশ্নের উত্তর নিল, সেটা কিন্তু আসবে। সেটাতে আসতে কতদিন সময় নেবে, সেটাতে সাধারণত সময় নেয় 5 থেকে 10 দিন, অর্থাৎ তোমাদের 20 ফেব্রুয়ারির মধ্যে কিন্তু চলে আসবে তোমাদের যে অ্যান্সার কি। ঠিক আছে, 20 ফেব্রুয়ারির মধ্যে তোমাদের অ্যান্সার কি চলে আসবে। 10 দিন, তোমাদের 10 দিনের মধ্যে একদম চলে আসে। ঠিক আছে, 5 দিনের মধ্যে, আগের বছরের যদি দেখি 3-4 বছর, তাহলে কিন্তু 5 দিনের মধ্যেই তোমাদের অ্যান্সার কি চলে আসে। আমি 10 দিনটা ধরে রাখছি। ঠিক আছে, 10ই ফেব্রুয়ারি তোমাদের এক্সাম শেষ হচ্ছে এবং 20 ফেব্রুয়ারির মধ্যে তোমরা ফাইনাল অ্যান্সার কি পেয়ে যাবে। এবার অ্যান্সার কিতে তোমাদেরকে অনেকে রেসপন্স করবে যে আমার এই উত্তরটা ভুল মনে হচ্ছে। রেসপন্স করার পর এই সমস্ত চলতে 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 তোমাদের কিন্তু প্রায় 1 মাস সময় চলে যাবে। ঠিক আছে, 1 মাস যদি সময় চলে যায় তাহলে ফেব্রুয়ারির তো একদম 20 ফেব্রুয়ারি চলে গেছে, এবং মার্চ মাসটাও কিন্তু তোমাদের চলে যাবে। ঠিক আছে, মার্চ মাস কিন্তু এন্ড হয়ে যাবে। তাহলে তোমাদের কোন মাসে রেজাল্ট আসবে, রেজাল্ট তোমাদের কিন্তু এপ্রিল মাসে আসবে। ঠিক আছে, পুরো এপ্রিল মাসে তোমাদের রেজাল্ট আসবে এবং মে মাস নাগাদ কিন্তু তোমাদের শুরু হবে মাঠ। মে মাস নাগাদ তোমাদের মাঠ শুরু হবে। তো দেখে নাও মাঠের জন্য কারা কারা প্রিপারেশন নেবে, কারা কারা প্রস্তুতি এখনও শুরু করবে মাঠের জন্য, সেটা দেখে নাও। তোমাদের কিভাবে তোমরা বুঝতে পারবে তোমাদের কাট অফ তাহলে কেমন যাবে, সেটা আগে জানতে হবে। তো দেখো, এরকম গুরুত্বপূর্ণ আপডেট সবার আগে পাওয়ার জন্য অবশ্যই চ্যানেল যারা নতুন আছে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখতে পারো, তাহলে সমস্ত রকম গুরুত্বপূর্ণ আপডেট পেয়ে যাবে। সাথে সাথে প্রত্যেক দিন নতুন নতুন চাকরির আপডেট তোমরা কিন্তু এই চ্যানেলে পেয়ে যাবে। কবে কোন দিন কোন চাকরির ফর্ম ফিল হবে, প্রত্যেক দিন নতুন নতুন চাকরির আপডেট পেয়ে যাবে। অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখতে পারো। আর হ্যাঁ, ভিডিওটি তোমাদের ফ্রেন্ড সাইকেলের মধ্যে যারা যারা রেলে গ্রুপটি ফর্ম ফিল আপ করেছে তাদের মধ্যে একদম ছড়িয়ে দাও, তারাও যেন গুরুত্বপূর্ণ আপডেটটি পেয়ে যায়। অবশ্যই ভালো করে প্রিপারেশন শুরু করে অবশ্যই শেয়ার করে দাও বন্ধু বান্ধব আত্মীয় পরিজনের সাথে, এবং ভিডিওটি যদি ভালো লাগে শেষে একটা লাইক করতে পারো। এবং যদি কোনো রকম সমস্যা হয়, ঠিক আছে, এবং কোনো রকম প্রশ্ন থাকে চাকরি জব রিলেটেড, তাহলে কিন্তু কমেন্ট করতে পারো। ওকে, তো এবারে চলে আসি কাট অফটা বলে দিই। ঠিক আছে, কাট অফ তোমাদের যদি বলি তাহলে কি হবে, এবছর 2026 সালের জন্য কিন্তু তোমাদের কাট অফ ভালো করে শুনে নাও, একদম প্রিভিয়াস আগের বছরে 2-4 বছরের কিন্তু ভালো করে অ্যানালাইসিস করে এক্সপেরিমেন্ট করে তোমাদের কিন্তু এই কাট অফটা রেডি করা হয়েছে। একদম এই কাট অফের মধ্যে তোমাদের থাকবেই। প্রথমেই বলে দিব জেনারেলদের কাট অফ কেমন হবে। ঠিক আছে, জেনারেলদের কাট অফ যাদের র মার্কস, ঠিক আছে, র মার্কস আছে 60-এর মধ্যে, মানে তুমি পরীক্ষা দিয়ে এসেছো, তোমার মনে হচ্ছে যে আমার 60-এর ওপরে নাম্বার আছে, 60+ নাম্বার আছে,
তারা ভেবে নাও যে তুমি মানে একদম ফিজিক্যালের জন্য মাঠের জন্য প্রিপেয়ার হয়ে যাও। র মার্ক যাদের 60 আছে নর্মালাইজ করে কিন্তু নাম্বার আরও বেড়ে যাবে। অনেকে হয়তো বুঝতে পারছো না যে এই ব্যাপারটা র নর্মালাইজ, ঠিক আছে। হ্যাঁ, রেলওয়ের এরকম একটা সিস্টেম আছে যেখানে তুমি পরীক্ষা দিয়ে আসলে একটা নাম্বার পেলে সেটা আবার নর্মালাইজ করে তোমার নাম্বারটা কিন্তু অনেকই বেড়ে যায়, ঠিক আছে। যারা নতুন আছো এটা জেনে রাখো, তোমাদের র মার্কস একটা বেরোয়, তারপর কিন্তু পরেতে নর্মালাইজ করে আর নাম্বার বেড়ে যায়। তো জেনারেল যাদের র মনে হচ্ছে যে 60-এর উপরে নাম্বার আছে তাদের কিন্তু পাস করে গেছো। এবারে চলে আসি ওবিসি, ঠিক আছে। ওবিসি আদার ব্যাকওয়ার্ড ক্লাসেস, যাদের মনে হচ্ছে যে আমার 55+, ঠিক আছে, 55+ নাম্বার আছে, 55-এর বেশি নাম্বার আছে, তারা পাস করে গেছো। এটা কিন্তু র নাম্বার বলছি, নর্মালাইজ করে না। র যাদের মনে হচ্ছে যে 55+ আছে তারা কিন্তু পাস করে গেছো। চলে আসি এসসি ক্যান্ডিডেট, শিডিউল কাস্ট, যাদের মনে হচ্ছে 50-এর ওপরে আছে, ঠিক আছে, 50+ আছে, 50-র উপরে আছে, 50-র আশেপাশে আছে, একদম র নাম্বার, তারা পাস করে গেছো। চলে আসি এসটি ক্যান্ডিডেট, শিডিউল ট্রাইব, যাদের 45, ঠিক আছে, 45-এর ওপরে আছে, ঠিক আছে, যাদের একদম 45 আছে এসটি ক্যান্ডিডেট, র নাম্বার, এর বেশি মানে হবেই না, ঠিক আছে, এর বেশি হবেই না। 45 পেলেই তুমি কিন্তু 45-এর 1 নাম্বার হয়তো কম হতে পারে, যারা হচ্ছে এসটি ক্যান্ডিডেট 1-2 নাম্বার কম হতে পারে, কিন্তু এর বেশি যাবে না। এর বেশি থাকলে তো তোমার হয়ে যাবে, 45 যারা আছে এসটি ক্যান্ডিডেট তাদের হয়ে যাবে। এবারে এসসি এসটি হয়ে গেল। আর হ্যাঁ, তোমাদের মধ্যে যাদের মনে হচ্ছে যে এবছর আমি হয়তো সে সিবিটি এক্সাম কোয়ালিফাই করতে পারবো না, কিংবা মাঠেও আমি হয়তো এবছর কোয়ালিফাই করতে পারবো না, তাদের জন্য তোমরা হয়তো অলরেডি জেনে গেছো যে তোমাদের 2026 সালের কিন্তু অলরেডি নোটিফিকেশান আউট হয়ে গেছে, যেখানে তোমাদের কিন্তু রেলে গ্রুপ ডি, ঠিক আছে, লেভেল 1 অর্থাৎ গ্রুপ ডির ফর্ম ফিল আপ শুরু হচ্ছে কিন্তু 21/1/2026, অর্থাৎ আর 2 দিন পর থেকে, একদিন পর থেকে তোমাদের কিন্তু জানুয়ারি মাসের 21 তারিখ থেকে ফর্ম ফিল আপ শুরু হবে, এবং ফেব্রুয়ারির 20 তারিখ পর্যন্ত তোমরা কিন্তু ফর্ম ফিল আপ করতে পারবে, ঠিক আছে। 20/2/2026 ফেব্রুয়ারির 20 তারিখ পর্যন্ত তোমরা ফর্ম ফিল আপ করতে পারবে, যেখানে তোমাদের এবছর কিন্তু টোটাল ভ্যাকেন্সি 22,000 অ্যাপ্রক্স আপাতত কিন্তু ভ্যাকেন্সি একটা বেরিয়েছে। এটা কিন্তু ভ্যাকেন্সি পরবর্তীতে বাড়তে পারে, যেখানে বয়স এবছর কিন্তু 18 থেকে 33 জেনারেল, এবং এসসি এসটি ওবিসি অবশ্যই বয়সের ছাড় পাবে, যেরকম ছাড় থাকে এসসি এসটি 5 বছর, ওবিসি 3 বছর, ঠিক আছে। এবং এখানে কিন্তু ইনিশিয়াল পে 18,000, কিন্তু সমস্ত কিছু মিলিয়ে তোমরা শুরুতে কিন্তু 30,000 প্লাস কিন্তু বেতন পেয়ে যাবে, ঠিক আছে, 30K প্লাস। তো অবশ্যই তোমরা কিন্তু এখন থেকে প্রিপারেশন শুরু করো, কারণ তোমাদের ফর্ম ফিল আপের পর থেকে হাতে তোমরা 5 মাস সময় পাবে তোমাদের সেই এক্সামের, ঠিক আছে। অবশ্যই তোমরা এই বইগুলি দেখতে পাচ্ছ, এই বইগুলি তোমরা কিনে নিয়ে অবশ্যই প্রিপারেশন শুরু করো। তোমরা দেখো অনেক জায়গায় অনেক রকম তোমরা কিন্তু কোর্স কিনে নিতে পারো, ঠিক আছে, কিন্তু তোমাকে পড়তেই হবে ভাই, ঠিক আছে। অতএব তোমাদের বইগুলি দেখতে পাচ্ছ, সব থেকে সেরা বই, বেস্ট বুক ফর, ঠিক আছে, লেভেল 1 অর্থাৎ রেলে গ্রুপ ডির জন্য সব থেকে সেরা বই। অবশ্যই বইগুলি দেখতে পাচ্ছ, লিঙ্কে ক্লিক করে অনলাইনে কিনে নাও, লিঙ্কে ক্লিক করে কিনে নিলে তোমরা কিন্তু অনেক ডিসকাউন্ট পেয়ে যাবে, ঠিক আছে। অবশ্যই বইগুলি কিনে প্রিপারেশন শুরু করো। ওকে, নেক্সট এবারে চলে আসি ইডব্লিউএস অর্থাৎ ইকোনমিক্যালি উইকার সেকশন। ইডব্লিউএস এর যাদের মনে হচ্ছে যে 40-এর ওপরে নাম্বার আছে, ঠিক আছে, 40-এর ওপরে নাম্বার আছে র, তারা কিন্তু পাস করে গেছো। এবারে কাট অফটা কিন্তু একটু হাই যাবে, ঠিক আছে, অন্যান্য বছরের তুলনায়, কারণ সিট সংখ্যা একটু কম আছে। তো তোমরা অবশ্যই এই কাট অফের মধ্যে র নাম্বার যাদের মনে হচ্ছে যে আছে নাম্বার, তারা কিন্তু অবশ্যই মাঠের জন্য প্রিপারেশন শুরু করে দাও, ঠিক আছে। এবং যেরকম বললাম তোমাদের সেই ফেব্রুয়ারির 20 তারিখের মধ্যে তোমরা অ্যান্সার কি পেয়ে যাবে, এবং আবার একটা রিভাইজড অ্যান্সার কি বা ফাইনাল অ্যান্সার কি একটা দেবে, ঠিক আছে। মানে তারপর কিন্তু তোমাদের রেজাল্ট কিন্তু তোমাদের একদম বেরিয়ে যাবে এপ্রিল নাগাদ, এবং মে নাগাদ কিন্তু তোমাদের শুরু হয়ে যাবে মাঠ, ঠিক আছে। তো এই ছিল কিন্তু আজকের গুরুত্বপূর্ণ আপডেট। এরকম গুরুত্বপূর্ণ আপডেট পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলে যারা নতুন আছে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দাও, ঠিক আছে। এবং ভিডিওটি ভালো লাগলে একটা করে লাইক করতে পারো, কোনো রকম সমস্যা হলে কমেন্ট করবে, এবং ভিডিওটি অবশ্যই ফ্রেন্ড সাইকেল বন্ধুদের সাথে শেয়ার করে দেবে। ওকে, চলো আজকে ভিডিও এটিকে পরবর্তী ভিডিওতে আবার দেখাবে। জয় হিন্দ, জয় ভারত, জয় ইন্ডিয়ান রেলওয়ে।